সালামু আলাইকুম। এবার তাহিরের পক্ষে কথা বললেন ইন্ডিয়ান এক হুজুর। চলুন ভিডিওটা দেখে আসি। বাংলাদেশে একটা বক্তা আছে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, নাম শুনেছেন? সবাই শুনে হবেন। লোকটা একটু জিকির ফিকির করে অনেক লোক মানে অনেক দিক থেকে একটু দাবা টাবানোর চেষ্টা অনেক কিছু করেছে। ইনি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, দেখেন ব্যক্তিগতভাবে ওনাকে কেউ যদি গালি দেয় আমার কোনো যায় আসে না, কিন্তু কোনো জিনিস যদি কুফরিয়া শিরকিয়া না থাকে, কেউ যদি কুফরি বলে তাহলে তার প্রতিবাদ করা প্রত্যেক আলিমের দায়িত্ব। উনি একটা গাজাল গেয়েছেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে। এই গজলটা যখন পড়লেন তো তখন তো অনেক মৌলবি ওর উপর ফাতোয়া দিল, কাফির হয়ে গেছে, ওই শিরিক করে মুশরিক হয়ে গেছে। তার কিছুদিন পরে বাংলাদেশের একটা মৌলবি আছে কাকারামুজ্জামান, এই লোকটা ফাতোয়া দিল যে শাবে বারাতে মসজিদে গিয়ে ইবাদত করার চাইতে বেশ্যাখানাতে রাত্রি কাটানো উত্তম। নাউজুবিল্লাহ বলে। গিয়াসউদ্দিন তাহেরি বলে 24 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায় তাহলে কিন্তু মামলা হবে। তো এই ক্ষমা তো চাইলো, কিন্তু এই গানটাকে আবার তুললো যে তাহেরি সাহেব আপনি তো এই গান বলে কুফরি করেছেন, শিরকি করেছেন, মানে ও এই গানটাকে কুফরি এবং শিরকি বললো। ইদানিং বাংলাদেশে একটা মৌলবি আছে আহমদুল্লাহ যার নাম, এই লোকটা বলেছে 40 বছর পূর্বে আমাদের নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছে। তাহলে তোর মধ্যে আর কাদিয়ানি হারামজাদার মধ্যে তফাৎ কি থাকলো? তুই 40 বছর আগের নবী মানিস না, তার কাদিয়ানি তার পরের নবী মানিস, তাহলে দুটোর মধ্যে তফাৎ কি থাকলো? কাদিয়ানি তো দালাল। এবার গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আবার একে ধরলো, তো আবার ওই গানটাকে ফাতোয়া দিল যে তাহেরি সাহেব আপনি আমাদের ভাই, কিন্তু এই গানটা যে